আসসালামুআলাইকুম এমকে কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের লাচ্চা সেমাই দিয়ে কীভাবে লাড্ডু বানাতে হয় তার একটা সহজ রেসিপি দেখাবো। তো এই রেসিপির জন্য আমার যা লাগছে, এখানে আমি নিয়েছি এক প্যাকেট একটা লাচ্চা সেমাই, এটা তোমরা যে কোনো কোম্পানির নিতে পারো। তারপরে লাগবে 1 কাপ দুধ, 1 কাপ চিনি তোমরা নিজেদের স্বাদ মতো নিতে পারো। আর নিয়েছি আমি 1.5 কাপের মতো নারকেল কোড়া নারকেল। আর নিয়েছি এখানে বাদাম কিশমিশ কাঠবাদাম নিয়েছি, দারচিনি, এলাচ আর তেজপাতা নিয়েছি। আর নিয়েছি সামান্য জাফরান কালার। তো চলো দেখি আমরা কিভাবে এই লাড্ডুটা বানাবো। আমি একটা চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, এটার মধ্যে আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা সামান্য গরম হয়েছে, এখন আমি এটার মধ্যে লাচ্চাটা ঢেলে দিচ্ছি। এটা আমি ভেজে নিব, অনবরত নেড়ে নেড়ে ভাজতে হবে, নইলে নিচে পুড়ে যেতে পারে। তো এই লাচ্চাটা ভাঙাই আছে, যদি একটু গোটা গোটা থাকে সেটা একটু হালকা ভেঙে নিতে হবে। তো আমি এটা ভালো করে ভাজবো। এটা আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে আরেকটা প্যান বসাবো। সেমাইটা আমি ভেজে নিয়েছি, এখন এই পাতিলে আমি আবার 2 চামচ ঘি দিচ্ছি। এখন আমি এই ঘিয়ের মধ্যে নারকেলগুলা ভেজে নিব। নারকেলের ভিতরে আমি এলাচগুলো একটু ফাটিয়ে নিচ্ছি। এলাচ, দারচিনি আর তেজপাতা এটা দিয়ে আমি ভেজে নিচ্ছি। এটা হালকা একটু কালার চেঞ্জ হলে এটার মধ্যে আমি চিনি দিয়ে দিব। নারকেলের কালারটা একটু চেঞ্জ হয়েছে, এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এই চিনিটা তোমরা নিজেদের পছন্দ মতো দিতে পারো। যদি মিষ্টি বেশি খেতে চাও মিষ্টি বেশি দিবে, কম খেতে চাইলে কম দিবে। নারকেল চিনির মিশ্রণের ভিতর আমি 1 মগ দুধ দিয়ে দিচ্ছি। নারকেল, দুধ আর চিনির মিশ্রণটা বলক এসেছে, এখন এটার মধ্যে আমি ভাজা লাচ্চাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে জাল দিতে হবে। এখন আমি এটা ভালো করে দুধটা শুকিয়ে নিব। এখন আমি এর ভিতর হালকা একটু জাফরান কালার দিয়ে দিব। আমি এটা আগে দিইনি, আগে দিলে একদম পুরাটার ভিতরেই লাল কালার হয়ে যেত। আমি 2 কালার করতে চাচ্ছি, সেজন্য জাফরান কালারটা পরে দিলাম। এই পর্যায়ে আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি। এখন আমার এটা লাচ্চাটা লাড্ডুর বানানোর পর্যায়ে এসে গেছে। এখন আমি এটা নামিয়ে একটু ঠান্ডা করে পরে লাড্ডু বানাবো। এটা এখন হালকা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এটা দিয়ে আস্তে আস্তে হাতের মধ্যে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে লাড্ডু বানাবো। এই হয়ে গেল আমার একটা লাড্ডু। এরকম করে আমি সবগুলা ঘুরিয়ে ঘুরিয়ে লাড্ডুগুলো বানাবো। নিচে বন্ধুরা, তৈরি হয়ে গেল মজাদার লাচ্চার লাড্ডু। এটা তোমরা বাসায় অবশ্যই ট্রাই করবে, আর ভালো লাগলে আমাকে অবশ্যই লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।